আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে অবশ্য জুমার দিন, পবিত্র দিন, শুক্রবার। অবশ্য আপনাদেরকে জুমায় যাওয়ার, মসজিদে যাওয়ার আগেই কিন্তু ভিডিও ধারণ করতেছি দু একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এবং এখন ঘাস নেব, ঘাস কাটা হচ্ছে ঘাসের জমি থেকে। তবে মূল্যবান কিছু তথ্য আর মূল্যবান কিছু কথা না বললেই নয়, আজকে এই জন্য আপনাদের সম্মুখে হাজির হলাম। অবশ্যই যেই কথাগুলি বলবো সেটা হচ্ছে, যারা জমি চাষ করতেছেন কিংবা গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছেন, কতটুক জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হয় এবং কি কি সার প্রয়োগ করতে হয় এবং কি জমিতে কিরকম উর্বর জমিতে কতটুক সার প্রয়োগ করা দরকার, সে ব্যাপারে আজকে অবশ্য আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি। কারণ অনেকে আমাকে ফোন দেন কিংবা মেসেজ করেন, ভাই যদি জমিতে গাছ লাগাবো, এই গাছ লাগানোর পূর্বে কি কি কাজগুলি করতে হয়, কি সারগুলি প্রয়োগ করতে হয়, এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন তাহলে আমাদের জন্য উপকৃত হয়। আসলে আপনাদের সকলের উপকারার্থে কিন্তু এই কাজগুলি করা হয়। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে এখান থেকে বুঝতে পারবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত কেউ কমেন্ট করবেন না, আশা করি। মূল জিনিসে যাওয়ার পূর্বে যে কথাটা আপনাদের সম্মুখে আমার বলা দরকার, সেটা হচ্ছে, আল্লাহ তাআলা যেমন এক এক জনকে এক এক ভাবে মেধা দিয়েছেন, এক এক জনকে এক এক সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করেছেন, এক এক জনকে এক এক ভাষা, বোঝার শক্তি, বোধ শক্তি, জ্ঞান শক্তি, সবগুলার কিন্তু এক মানদণ্ডে বানায়নি এবং একই ক্যাটাগরিতে আল্লাহ তাআলা তৈরি করেননি। এবং মানুষের চেহারাও কিন্তু ধরনের বানাননি, এক একজনের চেহারা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। আসলে অনেকে আমাকে বলে থাকেন, ভাই এই যে সাইব ভাইয়ের মতন ভিডিওগুলি তৈরি করেন। আমি সকলকে বলতে চাই, আসলে আহ ওনার মতন তো আমি হতে পারতেছি না। কারণ উনি মাদ্রাসায় পড়ালেখা করেছে, ঠিক আছে, কিন্তু আমি যে লেবাসে থাকি, আমি তো সব জায়গার মধ্যে ভিডিও করতে পারি না ভাই। এই জিনিসটা আপনাদের বোঝার প্রয়োজন। উনি কিন্তু অনেক জায়গার মধ্যে অনেক ধরনের ভিডিও করে থাকে। আমি ওনার ভিডিওগুলি দেখে থেকে আমি ওনার ভিডিও লাইক করে থাকি। আমি ওনাকে পছন্দ করি, মহাব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ যেন ওনার যেই কাজগুলি করে আমাদের বোঝানোর জন্য, সেই কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা সফলতা দান করে, দোয়া করি। আর ওনার থেকেও বেশি হয়তো আল্লাহ তাআলা আমাকে কোনোদিন করতে পারে। আর আমার থেকে আরো বেশি কিংবা আরেকজনের থেকে আরো বেশি আল্লাহ তাআলা ওনাকে ফায়দা দিতে পারে। সে বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে আমাকে যে প্রশ্নগুলি করেন, সে প্রশ্নের জবাব কিন্তু এটাই, যে আমি যেভাবে আছি, আমি যেই পজিশনে আছি, আমি যেভাবে কথা বলতেছি, আমি যেভাবে কথার ভঙ্গি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি যেভাবে উপস্থাপনা করতে পারতেছি, আমি যেভাবে চলতে পারতেছি, আমি যেভাবে খাচ্ছি, আমি যেটা করতেছি, আমার জন্য মনে হয় এটাই আমার জন্য বেটার। কারণ আমার জন্য আল্লাহ তাআলা এইভাবে আমাকে দিয়েছেন, এইভাবে আমাকে সৃষ্টি করেছেন, এইভাবে আমাকে গড়িয়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ। কে কি করলো, কে কিভাবে করতেছে, সেটা আসলে জানার বিষয় না। আমি কিভাবে করতেছি, আমি কিভাবে আপনাদেরকে ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে বড় বিষয়। আসলে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন। আসলে মন্তব্যগুলো প্লিজ আপনাদের দুটি হাতে ধরে কোনো মন্তব্য করবেন না, অন্তত আশা করি ইনশাল্লাহ। যদি ভালো না লাগে সেটা তো আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু কোনো কোনো মন্তব্য করবেন না। কারণ আরো দু এক ভিডিওতে আমি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাউকে কটাক্ষ করে, কাউকে মন্তব্য করে, কাউকে ছোট করে কেউ কথা বলবেন না। কাউকে ছোট করে যদি কেউ কথা বলেন কিংবা কারো অন্তরের মধ্যে যদি কোনো ব্যথা দেন, কষ্ট দেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা কষ্ট পান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইগুলো নিষেধ। আসলে আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের প্রতিভা দিয়েছেন। যার যেই ক্ষেত্র, সেই ক্ষেত্রে সেই প্রতিভা ছড়াইয়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমাকে এক ভাই বিদেশ থাকে, আমার খুব মহব্বতের ভাই, মালয়েশিয়া, উনি বলেছিলেন যে, ভাই একটা লোকেও যদি আপনার ভিডিও দেখে তাইলে মনে করবেন আপনার সার্থকতা। জি আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার সার্থকতা। যদি একটা লোকেও আমাকে ফলো করে, এই অনুযায়ী কাজগুলি করে কিংবা কাজ করার চিন্তা ভাবনা করে, তাইলে আমি নিজেকে অনেক ধন্য এবং সার্থকতা মনে করব। আসলে একজন আরেকজনের মতন হতে পারে না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে বানাইছেন। আরেকটি কথা না বললে, আমি দেখছি যারা কথা না বলতে পারে, তুতলা তুতলা কথা কয় কিংবা কথা ভালো লাগে না, আমি তো অনেকের ভিডিও দেখে থাকি,
তারাও দেখছেন লাখ লাখ হাজার হাজার ভিউ বয়ে রয়েছে। তারা কিভাবে সম্ভব? জন্য দোয়া করবেন। হয়তো আজকে হচ্ছে না আমার, কালকে হচ্ছে না, পরশু হচ্ছে না, এরপরের দিন তো অবশ্যই হবে, আশাবাদী ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে অনেক বড় করে দিবেন ইনশাআল্লাহ, এবং দুনিয়া এবং পরকালে কল্যাণ দান করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা কল্যাণ পূর্ণ করে দেন, আমিন। করা যাবে না, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আশা করি ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন। বক্তব্য নিয়ে আমি আজকে হাজির হয়েছি, সেটা হচ্ছে এই সিজনে কিন্তু গাছ লাগানোর সময়, এই সিজন মার্চ এবং এপ্রিল, এই 2 মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে। সব সিজনে গাছ লাগানো যায়, তবে এই 2 মাসে গাছ লাগালে, যখন আজকে লাগাইবেন তখন কিন্তু দেখা গেছে 2 দিন 3 দিন পর বৃষ্টি হচ্ছে, আবার 1 সপ্তাহ পরে বৃষ্টি হচ্ছে। এই যে একটা বাতে বাতে বৃষ্টিটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, রহমতের বৃষ্টি। এই বৃষ্টি যে হচ্ছে আমাদের উপকারের, এই গাছগুলি লাগানোর পর 2 দিন 3 দিন কিংবা 1 সপ্তাহ পর যে বৃষ্টিগুলো হয়, এটা কিন্তু গাছের জন্য অনেক উপকার। গাছ লাগানোর পর বাতে বাতে যখন বৃষ্টি হয়, তখন এই বৃষ্টির কারণে কিন্তু গাছগুলি দ্রুত গতিতে পারে, আর ওই রকম আমাদের সার বেশি প্রয়োগ করতে হয় না। করি এই জিনিসটা বুঝতে পারছেন। আর জমি লাগানোর পূর্বে যে কাজ, প্রথম ধাপটা বলতে চাই যে 1 নাম্বার কাজটি হচ্ছে গোবর দিতে হবে জৈব সার হিসেবে। যত বেশি গোবর দিবেন, চওয়ার আগে, চওয়ার মধ্যে চইবেন, তখন কিন্তু গোবরগুলি চারিদিকে ছড়িয়ে যাবে এবং প্রত্যেকটি জায়গায় এই গোবর মানে এই জৈব সারটা পৌঁছে যাবে, আর গাছের জন্য উপকারী হবে। সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিয়ে থাকি হচ্ছে এই গোবর, গরুর যে বজ্রগুলি হয়ে থাকে সেই গোবর। পরবর্তীতে 3টা চাষ করবেন, একেবারে সুন্দর করে ধুলাধুলা করে ফেলবেন। যত বেশি ধুলাধুলা হবে আর যত বেশি গহীন হবে, তত গাছের জন্য উপকারী হবে। ঘাস উর্বর ও ঘাস খুবই সুন্দর হবে, মোটা হবে এবং ফলন ভালো হবে, সুফা হবে বেশি। জমির আর্দ্রতা বুঝে আর জমির ক্যাটাগরি বুঝে যে কিরকম মাটি, মাটিটা আগে বুঝতে হবে। যদি বেলে দোআঁশ মাটি হয়, ভালো মাটি হয়, যে এইখানে লাগালে সবচেয়ে বেশি ফলন হয়, অন্য অন্য জিনিসও ফলন হয়, ঘাসও ফলন হবে ভালো, তাহলে এখানে কিন্তু সারটা একটু প্রয়োগ কম করলেও চলে। আর এখানে সারটা কি দিবেন? সারটা হচ্ছে টিএসপি দিবেন, মানে লাল সার যেটা বলে। এটা আপনার মাটির যেই জীবাণুগুলি থাকে, মাটির মধ্যে যে জীবাণুগুলি থাকে সেটা নষ্ট করে দেয়, এবং গাছ লাগানোর পরে যে পচন ধরার সম্ভাবনা থাকতে পারে সেটা কিন্তু দূর করে, এবং গাছের গুঁড়ি শক্ত করতে সহায়তা করে। পটাশটা, লাল যে সারটি, সেটা হচ্ছে আপনারা প্রতি গুন্ডায়, আমাদের দিকে গুন্ডা বলে, আর অনেক জায়গায় শতাংশ বলতে পারে। শতাংশ যদি হিসাব করেন, তাহলে প্রতি শতাংশে আপনার লাগবে হচ্ছে ½ কেজি পরিমাণ করবেন। আর সাদা সারটা প্রয়োগ করবেন প্রতি শতাংশ 1 কেজি। আর ডিআরপি, যেটা আমরা মাটিয়া সার বলি, সেটা ½ কেজি। যদি আপনারা এইভাবে পর্যায়ক্রমে দিয়ে পরবর্তীতে যদি চাষটা করে যদি লাগাতে পারেন, উর্বর ভালো করে করে, আমার মনে হয় যে এখান থেকে সবচেয়ে বেশি গাছ হবে এবং গাছ শুকাইব, এবং এটার মধ্যে পরিচর্যাও কম লাগবে। গাছের মধ্যে পর্যাপ্ত ভিটামিন থাকবে, গাছ নরম থাকবে। এভাবে লাগাইলে কিন্তু আসলে খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। যে দেখেন আমার নিজে এই গাছগুলি করেছি যার হাইবিটন, আমার ফলন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই হয়, খারাপ না। এই যে দেখতেছেন সুন্দর সুন্দর কাটিংও হয়েছে। আমি অনেক জায়গার মধ্যে আপনাদের দোয়ায় কাটিং গুলি সরবরাহ করতেছি। আমার জন্য দোয়া করবেন, কাটিং যেন খুব সুন্দরভাবে পরিচর্যা করে খুব সুন্দরভাবে দিতে পারে। ওইভাবে আসলে আপনাদেরকে বুঝাইতে পারি না আসলে। তারপরেও কিন্তু মন্তব্য করবেন না, কারণ সবসময় মন মানসিকতা একরকম থাকে না। জমি এইভাবে কিন্তু প্রস্তুত করে তারপরে আপনারা গাছ লাগাবেন। আর গাছটা লাগাবেন লম্বায় হচ্ছে 1.5 হাত, পাশে হচ্ছে 2 হাত, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে আপনার জন্য। আপনি খেতে পরিচর্যা করতে সময় আপনার জন্য সুবিধা হবে, গাছে সার দেওয়ার সময় সুবিধা হবে, পানি সেচ দেওয়ার সময় সুবিধা হবে। এই সুবিধাগুলো কিন্তু এখানে পাবেন। আশা করি বুঝতে পারছেন, এই সারের ব্যাপারেও বুঝতে পারছেন। এরপরও যদি ভালো মাটি না হয়, একটু দুর্বল মাটি হয়, তাহলে কিন্তু এই সারের প্রয়োগটা অন্তত একটু বাড়াতে হবে। আর সবচেয়ে বেশি আমি যেটা গুরুত্ব দিয়ে থাকি, সেটা বারবার বলি, গোবর
সার প্রয়োগ করবেন, যেটা জৈব সার বলে। এই সার প্রয়োগ করার ফলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। একে অপরের সাথে মিলেমিশে জীবন চালানোর, জীবন পথ চলার এবং পরকালের সামান অর্জন করার তৌফিক যেন আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ যেন সকলকে কবরের ভিতরে আসান করে দেন এবং জব না হবে, 3টি প্রশ্ন করা হবে, সে প্রশ্ন যেন আমরা সকলে সহজভাবে বলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং পরকালে জান্নাতুল আলা মাকান, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।